গাড়ি চালাতে লাগে আমার স্বামী হঠাৎ মারা গেছে অ্যাক্সিডেন্ট হয়ে। আমার যখন 13 বছর বয়স তখন আমার বিয়ে হয়েছে, কিন্তু সামাজিকভাবেই বিয়েটা হয়েছে, সবাই মেনে নিয়েছে বাড়িতে, মানে শ্বশুর বাড়িতেও সব মেনে দিয়েছে, আমার ওই যে আর বাপের বাড়িতেও। কিন্তু আমার শ্বশুর বাড়িতে কেউ নাই, আমার স্বামী শ্বশুর শাশুড়ি কেউ নাই আমার বাড়িতে, আমার ফ্যামিলিতে এখন একটা পুরুষ নাই, আমরা 5টাই মহিলা। আমার ভাসুর বেটা কোনোদিন আমার সংসার চালিয়ে দেয়, কোনোদিন আমার যা সংসার চালিয়ে দেয়। আমার তো আর পুরুষ নাই, আমার তো আর ছেলে নাই যে আমার সংসার চালিয়ে দেওয়ার মতন, কেউ তো আমার নাই। আমাকে ধরেন যে আরও যার ভালো লাগে, গ্রামবাসীর হয়তো যার খারাপ লাগে কি দেখে, তারা আমার সংসার চালিয়ে দেয়। ধরেন যে মরিচের আবাদ করেছিলাম, মরিচের গাছ সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। যে রোদ খরা কয়েকদিন আগে গেল, পানি না হওয়ার আগে দিয়ে ধরেন যে লাগাইছিলাম মরিচের গাছ, সম্পূর্ণটা নষ্ট হয়ে গেছে। টমেটোর বীজ ফেললাম, টমেটোর গাছও মানে সম্পূর্ণটাই নষ্ট হয়ে গেল। বড় মেয়েটা পড়ালেখা করে, হাই স্কুলে যায়, কাকনে হাই স্কুলে, সরকারি স্কুলে ভর্তি দিয়েছে। আর যেটা 2 নম্বর মেয়ে, সে মেয়েটা ধরেন যে প্রাইমারি স্কুলে, সরকারি স্কুলে দিয়েছে। আমার এখন স্বামী নাই, যে ছেলের সাথে আমি কথা বলি কিংবা আমার বাড়ির সংসারে কোনো ছেলেকে দিয়ে যদি কাজ করে তো আমাকে খারাপ নজরে দেখা হয়, সুন্দর চোখে দেখে, বলে যে ওই মেয়েটা এরকম চরিত্রহীন। মানে আমার তো স্বামী নাই, আমার তো একটা পুরুষের দরকার বাড়িতে কাজ কাম, আমি তো সম্পূর্ণ কাজ নিজে করতে পারি না। ও অসুখ হয়ে আমার পা হাত সম্পূর্ণ ফুলে গেছিলো, প্যারালাইসের মতন হয়েছিল, হাঁটাহুটি আমি কিছু করতে পারতেছিলাম না। আর যদি একটা ছেলেকে যদি আজ মেডিকেল সাথে নিয়ে যাচ্ছি, তাও আমার সে বলছে ওর সাথে সম্পর্ক আছে, ওর সাথে আছে, মানে আমার একটা দুর্নাম উঠাইছে, মানে খারাপ চোখে, এক চোখে কি একটাই কথা কি খারাপ চোখে আমাকে দেখে সবাই। আমি তো সম্পূর্ণ কাজ আমি নিজে করতে পারি না। যেমন এখন আমার জমিতে ধান লাগা আছে, এটা না একটা তো ছেলে ধরার আমার দরকার, ছেলে তো আমাকে ধরাই লাগবে। ছেলেকে না বললে, ছেলের সাথে যোগাযোগ না করলে আমি কেমন করে আমার ওই ফসলটা কাটাবো? যে পানি দেওয়ার যদি এখন জমিতে পানি লাগে, যদি কোনো ছেলেকে ডাকি তখন খারাপ চোখে দেখা হয়, খারাপ কথা বলে। আর যদি কোনো ছিটাবার কথা বলবো তাও তো আমি বলি, যখন স্বামী ছিল তখন আমি কোনোদিন চরিত্রহীন হয়নি। আজ আমার স্বামী নাই বলে আমাকে কত মারছে, আঙুল তুলে আমার দিকে কথা বলছে। তো উপরওয়ালাকে আমি বলি যে এ বয়সে কেউ যেন স্বামী যেন না হারা হয়, স্বামী হারা এ বয়সে স্বামী হারা যে কত যন্ত্রণা সেটা আমি বুঝতে পারছি। আপা আমার ভাইও তো, আমার বাবারও তো গরিব, ওরাও তো হাতে খাটে পেটে খায়, ওরাও তো কৃষি কাজ করে। আমার বাপ ভাইয়েরও তো খুব অবস্থা নাই যে আমার বাপ ভাই আমাকে দিয়ে চালাবে। হয়তো আমার যা দেখে যখন আমি লবণ ভাত খাচ্ছি, তরি তরকারি কিনতে পারছি না, তখন আমার যা ময়া করে আমাকে আসে তরকারি বাজার থেকে নিয়ে আসে, তরি তরকারি কাঁচা শাকসবজি, তখন আমাকে দেয়। আমার ভাসুর বেটা কাজে যায় রাজমিস্ত্রি রাজশাহী, তখন দেখে যে আমার তো কাকা নাই, তখন আমার ওই ভাসুর বেটাটা আমাকে আইনে দেয়। এভাবে টুকটাক করে এভাবে আমার সংসারটা চলে। ভিতরে কত কষ্ট লাগে যে মানুষকে তো আমি বুক ফেড়ে দেখাইতে পারি না যে আমার ভিতরে যন্ত্রণাটা কত, কিভাবে কি হয়েছে না হয়েছে।